প্রথমে লেখা আছে যে কোনো ধরনের বিলবোর্ড করা যাবে, এটা দেখবেন, কিন্তু ব্যানার কিন্তু সাদা কালো হতে হবে। এবং সাইজের কথা তো বলা আছে 16 ফুট 9 ফুট, এটা হচ্ছে বিলবোর্ড। আর ওদিকে ব্যানার বলা হয়েছে 10 ফুট 4 ফুট, এর বাইরে আপনি যেতে পারবেন না। এবং আপনারা ওই যে পিভিসি প্যানেল ব্যবহার করতে পারবেন না, অপচনশীল কোনো জিনিস ব্যবহার করা যাবে না, কাপড়ের করতে হবে, যেটা শর্ট বা ডিসকস কাপড় জাতীয়, এটা পচে যাবে, এই ধরনের কাগজ দিয়ে আপনার ব্যবহার করতে পারবেন। আমি তো বললাম যে কোনো ধরনের বিলবোর্ড ব্যবহার করা যাবে। বিলবোর্ড, অনলি বিলবোর্ড, যেটি 20টি সর্বোচ্চ। এবং এটি আমাদের ব্যাখ্যা দিয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা, যে কোথায় স্থাপন করবেন, এবং আচরণবিধিও সেটা বলা আছে, যেটি কপি আপনাদেরকে সরবরাহ করেছি। আশা করি আচরণবিধিটা একটু যদি ভালো মতো দেখেন, তাহলে নির্বাচনী পরিচালনার ক্ষেত্রে আপনার সুবিধা হবে। স্কুল কলেজে যাওয়া যাবে কিনা, আপনি স্কুল কলেজ অফিস আদালত যে কোনো জায়গায় গিয়ে ভোট চাইতে পারবেন। এখানে বলা হয়েছে স্কুল কলেজ ব্যবহার করতে পারবেন না, ওখানে অফিস স্থাপন করতে পারবেন না, ওখানে গিয়ে পরিচালনা ভোট চাইতে পারবেন, কিন্তু ওখানে অফিস করে মিটিং সেটিং করবেন, এটি করা যাবে না। ঠিক আছে? এজেন্ট কয়েকজন নিয়োগ দেবেন, এজেন্টের চিঠিও আমরা দিয়ে দিয়েছি, কিন্তু পোলিং এজেন্ট। এজেন্ট প্রত্যেক প্রার্থী প্রত্যেকটি ভোট কক্ষে একটি কেন্দ্র থাকে, সেই কেন্দ্রের মধ্যে অনেকগুলো করে কক্ষ থাকে, প্রত্যেক কক্ষে একজন করে এজেন্ট নিয়োগ দিতে পারবেন। এবং যখন ভোট শেষ হয়ে যাবে, যখন গণনা শুরু করা হবে, তখন ওই প্রার্থীর একজন এজেন্ট গণনা কক্ষে থাকতে পারবেন, বাকি এজেন্ট চলে আসবেন। পোলিং এজেন্ট, এটা পোলিং এজেন্ট, ঠিক আছে? আর নির্বাচনী এজেন্ট মাত্র একজন থাকবেন। এই নির্বাচনী এজেন্টের কিন্তু বিধান আছে, আপনাদের কিন্তু ফরম্যাট দিয়ে দিয়েছে, স্বাক্ষর নমুনা সত্যায়িত করে দিতে হবে। এবং এই নির্বাচনী এজেন্ট নিয়োগ না দিলে আমরা আশা করব দ্রুতই আপনারা নিয়োগ দিয়ে দেবেন। আপনার ওই যে নির্বাচনের শেষ সময়ে যখন 48 ঘন্টা আগে নির্বাচন ক্যাম্পেইন করার যে বিষয়টা বন্ধ হয়ে যাবে, তখন প্রার্থী এবং নির্বাচনী এজেন্ট উভয়ের কিন্তু আমরা আলাদা পরিচয়পত্র দিব, স্টিকার দিব, আলাদা আইডেন্টি কার্ড দিব, গাড়ির পাস দিব। এই দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ কিন্তু মুভ করতে পারবেন না। সুতরাং নির্বাচনী এজেন্ট কাকে নিয়োগ করবেন, এবং এই নির্বাচনী এজেন্টের মাধ্যমেই আপনার নির্বাচনে যে যত ব্যয়, তার বিল ভাউচার মেনটেন করতে হবে, হিসাব দিতে হবে, ওনার স্বাক্ষরে হবে। প্রার্থীরও প্রতি স্বাক্ষর থাকতে পারে, কিন্তু উনার জানা মতে সমস্ত হিসাব ওনাকে দিতে হবে। এবং এটিও আইনের অনেকগুলো বিধান আছে, যখন আমরা চিঠি দিব তখন জানাবো, এটিও এফিডেভিট করে বিধান আছে, এফিডেভিট করে দিতে হবে। পোস্টার কোনো অবস্থায় কোথাও তো লাগানো যাবে না। একজন বলেছিলেন যে হ্যান্ডবিল লাগানো যাবে না। এটা আপনাকে হ্যান্ডবিল মানুষের দ্বারা যখন যাবেন ভোট চাইতে, আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি স্টার থাকতেছে, এগুলো আপনি জানাবেন। এবং এখানে আপনার ছবি, আপনার প্রতীক আপনি ব্যবহার করতে পারবেন, দলের প্রধানের প্রতীক যদি দলীয় হয়ে থাকেন সেটিও ব্যবহার করতে পারবেন। অটোরিকশার মাইক ব্যবহার, এখন তো অটোরিকশাকে নিয়ন্ত্রণই করছি না আমরা, ঢাকা শহরে চলতেছে, তাহলে অটোরিকশাতে মাইক কেন চালাতে পারবে না? ওরা যদি চলতে পারে, ওখানে যদি আমি যাত্রী হয়ে চলতে পারি, তো ওটাও চলতে পারবে। তবে নির্বাচনী প্রচারণার ওই শেষ সময় যখন যে গাড়িগুলো দিব আমরা অনুমতি, সেগুলো অবশ্যই লাইসেন্স যুক্ত, কাগজপত্র সঠিক আছে, ড্রাইভার নিয়োগ করলে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, গাড়ির কাগজপত্র আছে কিনা, সেটি সহ দিবেন। জনসভায় 3টি মাইক ব্যবহার, এটা বলেছেন আচরণবিধির মধ্যেই থাকতে হবে। জনসভার জন্য 3টি মাইকের কথা বলা আছে, কিন্তু এট এ টাইম আমরা যদি দুপুর 2টা থেকে রাত 8 ঘটিকা পর্যন্ত যে ক্যাম্পেইন চলে যাব, এই মাইকের লিমিটেশন নির্ধারিত করা নাই। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, যে এলাকায় আমরা বসবাস করছি, এমন মাইক ছাড়লেন যে পরিবেশটাই দূষিত হয়ে গেল, এর মাইক ও শুনতেছে, ওর মাইক এ শুনতেছে। সুতরাং এগুলোর প্রতি আপনারা একটু নজর দেবেন। এই সংখ্যা কিন্তু অতীতে লিমিটেড ছিল, কিন্তু এখানে আচরণবিধিতে লিমিটেড নেই। আমাদের 265টা কেন্দ্র আছে, 2 আসনে ম্যাক্সিমাম কেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এখনো যেগুলো নাই সেগুলো কাজ চলছে। আশা করা যায় যেসব জায়গায় আজকে ডিএমপিতে সম্ভবত একটা মিটিং চলছে, যেসব জায়গায় সিসিটিভি ক্যামেরা কেন্দ্রে থাকবে না, সেখানে আমাদের পুলিশের যে সমস্ত সদস্যরা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন, সেখানে বডি অন ক্যামেরা রাখার ব্যবস্থা করা হচ্ছে সম্ভবত। তবে আমরা আমাদের পক্ষ থেকে প্রত্যেক কেন্দ্রে থাকবে, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যে প্রত্যেকটা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা। তবে একজন প্রার্থী বলেছে সিসিটিভি ফুটেজ প্রার্থী পাবেন কি না, এটি আমরা এখন বলতে পারবো না, কারণ আচরণবিধিতে এই বিষয়ে পরিষ্কার নাই। এটি রাষ্ট্রীয় জিনিস, যে কোনো জিনিস তদন্তের আগে কে কোথায় কিভাবে ব্যবহার করবে এই বিষয়টা আছে। সুতরাং এটি আমাদের সরকার প্রতিষ্ঠানের কাছে থাকবে, আমাদের প্রয়োজন হলে এটা আমরা ব্যবহার করবো, কিন্তু প্রার্থী পাবেন কিনা এটা এখন নিশ্চিত করে বলা যাবে।